হ্যাঁ, নমস্কার ম্যাম। আমি করুণাময়ী সেন্টার থেকে এসেছি। তো আমাদের যে সেন্টারের কিছু সেন্টার থেকে যে আপনি লোক রেখেছেন ন্যানি, তার সম্বন্ধে কিছু ফিডব্যাক বা আমাদের সেন্টারের সম্বন্ধে কিছু ফিডব্যাক নেওয়ার জন্য আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর আপনি আমাকে দেবেন। যেমন হচ্ছে গিয়ে আমাদের এই সেন্টারে যখন আপনি যুক্ত হলেন, সেই যুক্ত হওয়ার সময় আমাদের একটা প্রসেসিং থাকে, সেটা হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ করা। সেই ফর্মটা ফিল আপ করার পর আমাদের এখানে একটা সিকিউরিটি মানি আপনাকে দিতে হয়েছে, যেটা আপনার কাছে কতটা সেফ অ্যান্ড সিকিউর মনে হয়েছে, এবং আমাদের যে ন্যানি কাজ করছে তাদের সম্বন্ধেও আপনার কাছ থেকে কিছু ফিডব্যাক নেব। পুরোটাই আপনি আমাদেরকে একটু যদি বলেন। তো আমি প্রথম থেকেই স্টার্ট করি কি আমি কি করে খোঁজ পেয়েছি করুণাময়ী আয়া সেন্টারে। তো আমি গুগলে সার্চ করছিলাম, বিকজ মানে আয়া সেন্টারটা একটা এরকম জিনিস কি যেটা মানে অর্গানাইজ না খুব একটা। সেখানে আমি দেখলাম করুণাময়ী আয়া সেন্টারের ভালো ওয়েবসাইট আছে, ভালো রিভিউজ আছে, আর ওই বেসিসে আমি কন্ট্যাক্ট করেছিলাম। তো কন্ট্যাক্ট করে মানে যাদের সাথে আমার কথা হলো, যে দাদা আর দিদি আমাকে হেল্প করেছেন, তো উনি পুরোটাই খুলে বললেন কি মানে এখানে চাইল্ড কেয়ার প্রোভাইড করা হয়, তার সাথে সাথে ফর ন্যানিজ ওনারা মানে একদম শিশুর থেকে বড় বাচ্চা মানে পুরোটাই সার্ভিস, সব রকমেরই সার্ভিস দেন। তো আমার বেবি ছিল সেই সময় অ্যারাউন্ড 1.3 ইয়ার্সের। তো আমার ন্যানি যেহেতু ছোটো ছিল, তো ন্যানি আমার 24 আওয়ার্সের জন্য দরকার ছিল। তো উনি মানে ওনারা মানে ফার্স্ট হেল্প হলো কি দেলসে কি 15 দিনের মতন একটা টাইম লাইন চাই ওনারা খুঁজে, মানে একটা ন্যানি প্রোভাইড করার জন্যে। তো তার জন্যে দ্য ফার্স্ট প্রসেস ইজ টু ফিল আ ফর্ম। তো ফর্মটা খুব ডিটেল ছিল, উইথ মানে সব কিছু ভরতে হতো, অ্যাজ এন কি কত ঘন্টার জন্য চাই, তারপরে কত মাসের জন্য আমরা দেখছি, বেবির এজ কোথায়, অ্যাড্রেস কোথায়। তো পুরো প্রসেসটাই খুব স্মুথ ছিল। আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছি, অ্যান্ড একটা সিকিউরিটি ডিপোজিটের কথাও বলা হয়েছিল, উইচ ইজ লাইক অ্যান অ্যাডভান্স মানি। তার বেসিসে ওনারা ন্যানি প্রোভাইড করবেন, আর তারপরে মাসে মাসে। তো সিকিউরিটি ডিপোজিটটা আমার ভালোই লেগেছে, কেন কি এটা একটা সিকিউরিটি হিসাবে কাজ করে মানে এজেন্সির জন্য। অ্যান্ড ইন কেস অফ রিপ্লেসমেন্টও যদি হয়, যদি একজন ছেড়ে চলে গেল, তাহলেও মানে রিপ্লেসমেন্টের জন্যেও মানে ইট হেল্পস। তো আমার মাঝে এটা হয়েছিল, মানে যখন আমি নিয়েছি ফার্স্ট ন্যানি নিয়েছিলাম, তো উনি একটু নতুন ছিলেন, আর শুরুর দিকে আমাদের একটুখানি অসুবিধা হচ্ছিলো অ্যাকচুয়ালি ওনাকে প্রথমে বোঝাতে, তারপরে ওনার কাজটাও বুঝতে অসুবিধা হচ্ছিল। তো আমি তারপরে এজেন্সিতে কল করলাম, মানে আফটার 15-20 ডেজ এজেন্সিতে কল করলাম, জানালাম কি মানে ন্যানির সার্ভিসেস আমাদের ঠিক লাগছে না, কেন কি যে আমাদের রিকোয়ারমেন্ট ছিল সেইগুলো উনি করতে পারছিলেন না, অ্যান্ড শি ওয়াজ প্রিটি নিউ টু দিস ওয়ার্ক। তো আমি খুব মানে অ্যাসিস্ট্যান্স পেয়েছি সেই সময়টাও। ওনারা সঙ্গে সঙ্গে আমাকে হেল্প করেছেন, আর সেই সময় মানে দে ইমিডিয়েটলি প্রোভাইডেড আ রিপ্লেসমেন্ট। আর আমাকে কারেন্টলি যেই মাসিকে দিয়েছেন সেই মাসিটা খুব এক্সপিরিয়েন্সড অলসো, অ্যান্ড মানে ওভারঅল খুব হেল্প হয়েছে, মানে পুরো এন্টায়ার প্রসেসটাই খুব স্মুথলি আমার রিপ্লেসমেন্টও হয়ে গেছে। মানে আমি বলেছি হয়তো 2 দিনের মধ্যেই মানে এজেন্সি রিপ্লেস করে দিয়েছে, আর কারেন্ট মাসিও খুব ভালো সার্ভিস প্রোভাইড করছে। পুরো রিপ্লেসমেন্ট প্রসেসের সময়ও আমার যা মানে কনসার্নস ছিল ওনার ওপেনলি শুনেছেন, এরকম না কি দে ট্রাই টু পুশ অন মি কি রাখতেই হবে করে। ওপেনলি শুনেছেন, বুঝেছেন, যেহেতু আমার বেবিও ছোটো ছিল, ওরা ইমিডিয়েটলি আমাকে রিপ্লেসমেন্ট দিয়েছেন। আর লাস্ট আমি 3 মাস ধরে সার্ভিস নিচ্ছি, সার্ভিসটাও খুব ভালো লাগছে। আর মান্থলি পেমেন্ট তো যেরকম থাকে ওরকম রয়েছে। সিকিউরিটি ডিপোজিট নিয়ে আমার মানে কোনো কনসার্ন নেই। আই ফিল কি মানে সব জায়গায় এরকম একটা সিকিউরিটি ডিপোজিট লাগে যখন মানে, বিকজ এজেন্সিও একটা থার্ড পার্টি ন্যানের সাথে কাজ করছে, তো এটা দরকার। থ্যাংক ইউ ম্যাম।